গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের এখানে লাঞ্চের ব্যবস্থা আছে, বলেইছিলাম একটা ছোট্ট করে পার্টি হবে আর কি। তো সেই জন্য সেখানে তো লাঞ্চের ব্যবস্থা আছে বলে আজকে সকালবেলা ব্রেকফাস্টটা আমরা খুব সিম্পল করেছি। নিচে মনে হয় ক্যাটারিং এর গাড়ি চলেও এসেছে, আওয়াজ শুনে মনে হচ্ছে। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আজকে লাঞ্চের ব্যবস্থা আছে বলে রান্না বান্না কিচ্ছু নেই, ঘরদোর শুধু একটু হালকা করে যেটা রেগুলার ডাস্টিং করেছি। রোবো চলছে, রোবোর কাজ করুক। আর আমি এখন যাব জামা কাপড়টা মেলে দেবো, দিয়ে স্নান করতে যাব। প্রান্তিক গেছে একটু বাইরে, টুইটি গেছে ক্যারাটে ক্লাসে, ও ক্যারাটে ক্লাস থেকে এলে তারপর স্নান টান করে আমরা রেডি হয়ে বেরোবো। আমার আজকে রান্না বান্না নেই, সেই জন্য আমার খুব ফ্রি এবং রিল্যাক্স লাগছে, যেটা হয় আর কি। তো চলো যাই হোক, এই যে কাজগুলো আছে সেগুলো আগে ঝটপট করে গুছিয়ে ফেলি। কোথাও যাওয়ার হলে টুইটিকে বলি রেডি হ রেডি হ রেডি হ। যেই শুনেছে বিরিয়ানি পার্টি, ওই দেখো রেডি হয়ে মহারানী আচরণ বের করছে। যদিও প্রান্তিক এখনো রেডি হচ্ছে। প্রান্তিক বললে চলো তোমরা যাও, আমি আসছি। চলো, লিফটটা টিপিস কেন তখন বাইরে ঘুম থেকে দাঁড়িয়ে আছে, 5 মিনিট হয়ে গেছে বাইরে রেডি হয়ে গেছে। হিল পরেছে, আমি ব্ল্যাক করলাম, হিল পরেছি। কেন বলবি কি? তোমার থেকে লম্বা হয়েছে, কম করে লম্বা হওয়া যায় না। আমি তোমার থেকে লম্বা। তুমি তুই যে হিল পরেছে দিয়েছে, তাহলে লম্বা হবে না। চুপ কর বদমাশ মেয়ে। পড়ে যাবে ও। Happy birthday to you. Happy birthday to you. অর্ণাদি একটু খাইয়ে দাও। এই পাশে রয়েছে, এই যে এই পাশে চকলেট সেঞ্চুরি ক্রস করে গেছি, সেঞ্চুরির দিকে এগোচ্ছি, রান আউট হয়ে গেলে যাবে। খেতে গেছিলাম দুপুরে আর ফিরলাম এখন সন্ধ্যেবেলা, এত আড্ডা। এই আর কি, আড্ডা ফাড্ডা দিয়ে ফেরা। এখন আমি করবো ভিডিও এডিটিং করতে বসে যাই। আর তারপর ডিনারও বানাতে হবে, বাট পরে বানাবো, দেরি আছে। ওই যে প্লেন ল্যান্ড করছে, দেখতে পাচ্ছ? ওই যে প্লেনটা দেখা যায়। আমাদের এই ঘর থেকে খুব ভালো করে প্লেন ল্যান্ডিংটা দেখা যায়। এগুলো গুছিয়ে নে, ও বাড়ি যাবে। চল, তুই এগুলো বানাতে পারিস? তুই বানাতে পারিস? ভালো লাগে। ভালো লাগে? এবার তাহলে এসে থেকে তুই এটা ওটা দিচ্ছিস কেন? তাহলে তুই ওকে এটা বের করে দিতে পারতিস। সুইটি, ভাবছি না। ভাবছিলিস? ও টুইটির সাথে একসাথে ক্যারাটে করে না রে? এই তোরা একসাথে ক্যারাটে করিস, একসাথে মারপিট করিস ক্যারাটেতে, ঢিসুম করিস? অঙ্কিত স্যার কি বলেন, একসাথে কর বলে না? ও তো আমার থেকে ছোট না, সেই জন্য আমাকে সিনিয়রের সাথে বলে। ওরে বাবা, কত বড় সিনিয়র রে! বুঝেছিস, তোকে বলছে ছোট, তুই ছোট? হ্যাঁ, ছোট ক্লাস 3 বলে। তো কি হয়েছে? আর কদিন পরে 4 হয়ে যাবে, তারপর 5 হয়ে যাবে, তারপর 6, তারপর 7, কত বড় হয়ে যাবে? 9, 10 ব্যাস। 13, 14 ক্লাস হয়। খাওয়া দাওয়া করে তো দুপুরবেলা একদম টাইট হয়ে গেছে। ওর বন্ধুকে দিয়ে এলাম ওর বাড়িতে, আমরা বললাম চলো আমরা একটু হাঁটি পা করে আসি। চলো, আজকে
মানে কি আমি এখন বাড়ি গিয়ে চা করব, খাবো, আর তুমি পড়তে বসবে। চা না খেলে বিকেল বেলা হয় বলো তো? চা খাবো গিয়ে বাড়ি, আমি এক পাক হেঁটে আসি তারপর। আমরা হেঁটে চলে এসেছি অনেকক্ষণ আগে, তো এসে চাটা খেলাম। আর এখানে বসলেই না আমি চারিদিকে একবার তাকিয়ে নিই। আজকাল না একটা টিকটিকি এখানে ঘোরাফেরা করছে। আর আমাদের এই ব্যালকনি কালারটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের তরফ থেকে কালার করে দেওয়া, মানে এটা আমরা চেঞ্জ করতে পারবো না আর কি, যাতে বাইরে থেকে বিল্ডিংটা সবার সমান লাগে দেখতে, সেই জন্য। এবং আমাদের গ্রিলের ডিজাইন বলো সবাই, আমাদের গ্রিলের ডিজাইন এক হবে, কালার এক হবে, এটাই আমাদের রুল আর কি, মানে এই রুলেই সবাই করেছে। এবার এই যে ওয়াল কালারটা বুঝতে পারছো কিরকম ধরনের একটা, টিকটিকির কালারটা পুরো সেম হয়, এমন ভাবে মিশে থাকে না, তুমি বুঝতেই পারবে না। সামনে গিয়ে হট করে দেখবো ইয়াটা কিছু একটা উঁচু হয়ে রয়েছে, ওটা টিকটিকি। আর আমার টিকটিকি ভয়ের থেকে ঘেন্না আমি প্রচন্ড পাই। ওই একবার কি অনেকবার আমার গায়ের উপর পড়ে গেছে, সেই জন্য আমি ভীষণ ভয় পাই, আমি টিকটিকিকে ভয় পাই। টিকটিকি আর উড়ন্ত আরশোলা আমি খুব ভয় পাই, ওই জন্য না এখানে বসলে 3 বার 4 বার আমি চোখ ঘুরিয়ে দেখি। একদিন জানো যেখানে আমি ক্যামেরা রেখেছি ঠিক তার পিছনেই, মানে আমি ক্যামেরাটা স্ট্যান্ডের সঙ্গে ছোট স্ট্যান্ডের সাথে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ এখানে আমার অনেকগুলো গাছ রাখা আছে। এই দুটো গাছের মাঝখানে যদি একটা টিকটিকি থাকে, তুমি বলো এখান থেকে কি দেখা পসিবল? তা আবার স্কিন কালারের সঙ্গে মেশানো এই ওয়াল কালারে। আমি তো দেখতে পাইনি, হট করে দেখে আমার এত ভয় লেগে গেছিল না, সেই জন্য আমি এখানে বসছি আর চারিদিকে একবার ভালো করে তাকিয়ে নিচ্ছি টিকটিকি নেই তো। এই হচ্ছে ব্যাপার। আজকে তো আমাদের এখানে খাওয়া দাওয়া হলো, আর কালার কি একটা দাদার বার্থডেও ছিল, তাই জন্য আমরা একটু ছোট্ট করে বার্থডেও সেলিব্রেট করে নিলাম। আজকে দুপুরবেলা বিরিয়ানি খাওয়া হয়েছে, কিন্তু আমাদের না বিরিয়ানি খেয়ে ওই হেভি ফিলটা কিন্তু হচ্ছে না, মানে খেয়ে অনেক সময় দেখবে খুব অস্বস্তি হয়। আমি দেখেছি যাদের বাড়িতে মানে বা যে কোনো শপে গিয়ে যদি বিরিয়ানিটা ঠিকঠাক তেল বা ঠিকঠাক ঘি বা মশলাটা বাদ দাও, তেলটা যদি খারাপ হয় না, খাওয়ার পর শরীরের মধ্যে একটা ভীষণ অস্বস্তি হয়। কিন্তু আজকে প্যাচুড কোনো সেরকম অস্বস্তি হচ্ছে না, খেয়ে দিয়ে কোনো মানে মনে হচ্ছে না যে বিশাল কিছু খেয়েছি আমরা প্রচুর পরিমাণে। তো একটু বেশি খেয়ে ফেলেছি বিরিয়ানি তো। তো তারপর আমরা দুবার করে হাঁটাহাঁটি করেছি, তো মোটামুটি ঠিক আছে। কিন্তু এখন ভাবলাম একদম সিম্পল মসুর ডাল সেদ্ধ, আলু ভাতে, ডিম সেদ্ধ, এই দিয়েই আজকে আমাদের ডিনারটা সারবো, সেটাই বসিয়ে দিয়ে এসেছি। তো সেটাই খাবো, কারণ একটা রিচ খাওয়ার পর একটু হালকা খাওয়া ভালো, নাহলে আবার শরীরে নানান রকম প্রবলেম দেখা দেবে। যখন আমি এই ফ্ল্যাটটা কিনি না, তখন ভেবেছিলাম এই ব্যালকনিটাকে আমি কি করে ডেকোরেট করব, কি করে সাজাবো, একটা আহ চিন্তা তো মানুষ করে। আর এই ফ্ল্যাটটা কেনার পরই আমি কানাডা চলে গেছিলাম। তো কানাডায় গিয়ে আমি শুধু নানান রকম, যারা ধরো ফ্ল্যাট অলরেডি ডেকোরেট করে ফেলেছে তাদের ভিডিও টিডিও দেখতাম, কুকারে ওইদিকে সিটি দিচ্ছে, আলু সেদ্ধ করতে বসিয়েছে। তো তাদের ফ্ল্যাটে আমি দেখতাম যে কি করে তারা ছোট জায়গার মধ্যে অনেক কিছু করতে পারে। কিন্তু বিশ্বাস করো, আমার এই ব্যালকনিটা আহ খুব বেশি বড় নয়, একদমই খুব বেশি বড় নয়। কিন্তু আমার ব্যালকনিতে যারা মানে আমার বাড়িতে যারা এসেছে, সবাই দেখে বলেছে তোর ব্যালকনি সাইজটা কি একটু বড় রে? আমি বলছি একদমই না, বিল্ডারের সাথে কি আমার এক্সট্রা খাতির ছিল নাকি আমার ব্যালকনি সাইজটা একটু বড় করে দেবে? এরকমই আর কি, ছোট ছোট ট্রিক্স অ্যাপ্লাই করে ছোট জায়গার মধ্যে অনেক কিছু অর্গানাইজ করে যেমন রাখা যায়, সেরকমই ছোট জায়গাটাকেও কিন্তু অনেক বড় দেখানো যায় ওই ছোট ছোট ট্রিক্স অ্যাপ্লাই করে। কালকে হচ্ছে আবার স্কুল আছে, অফিস আছে, যথারীতি মানে এই উইকটার জন্য না আমরা অনেকদিন ওয়েট করছিলাম যে একটা সবাই মিলে গেট টুগেদার হবে, মজা হবে। আমার খুব ভালো লাগে, আর কিছু না হোক একটু চা খেলেও মনে হয় যে বেশ মজা টজা করছে। টিটি পড়াশোনা কি হয়েছে? বাংলায় হুম, প্রজেক্ট আছে, কমপ্লিট হয়েছে? এখনো কমপ্লিট হয়নি? আরে লেখাটা হয়নি কারণ আমার যা শশক ছিল। দেখেছো, বাংলা পড়তে, বাঙালির মেয়ে বাংলা পড়তে নাকি অসহ্য লাগে। এই প্রবলেম যে কবে এর সলিউশন হবে প্রবলেমের সলিউশন। ও নো বললে হবে না। আজকে তুই যে এই যে বিরিয়ানি খাওয়া দাওয়া, ওটা কি মাথার উপর শিং করেছিস? বিরিয়ানি খাওয়া দাওয়া হলো, তোর কি মজা হলো? তুইটি যা খেলেছে ওরে বাপ রে বাপ, মানে খেলেনি আমি অনেক না
হেঁটেছি, ঘুরে বেড়াচ্ছিল। ও যে এখন এত হেঁটেছি এখন পায়ের তলা লাল হয়ে গেছে। বয়সটা হয়ে গেছে এমন, না ওই 4-5 বছরে বাচ্চাদের সঙ্গে মিশতে পারে, আর না ওই 17-18 বয়সে বাচ্চাদের সঙ্গে খেতে। ওর মাঝামাঝি যারা রয়েছে, ধরো ওই 6 এ পড়ছে 7 এ পড়ছে, তাদের সঙ্গে অ্যাপার্টমেন্টে চক্কর কাটে। আমাদের অ্যাপার্টমেন্টটা অনেক বড়, অনেক বড়। ক্লাস 8 এইটা ওই তো ক্লাস 8 এ পড়ে, অনেকটাই বড়। ওরা ওই ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, সেকেন্ড ফেজের সেকেন্ড পার্ট ধরে সব ঘুরে বেড়াচ্ছে, মানে এত ঘুরেছে। তারপর কুচুগুলোর সঙ্গে গিয়ে হাইড অ্যান্ড সিক খেলতে শুরু করেছে লাস্টে। এক ধমক দিয়েছি যে কোথাও ওরা ছোটগুলো যদি বলো এত বড় জায়গায় যদি ওরা লোকায়, তাহলে ছোটগুলো খুঁজে পাবে জীবনে? জীবনে খুঁজে পাবে? ওই মাঠেই হাত পা ছড়িয়ে বসে থাকবে তখন ওরা। হ্যাঁ, এই আদিকে দিয়ে যদি খুঁজতে দিস তাহলে আদি খুঁজে পাবে তুই বলতো? হ্যাঁ, এরা না খুব বদমাশ আছে, বড় হলে কি হয়। তো এখন একটু পরে ডিনার করে নেবো, ডিনার তো বসিয়ে এসেছি। আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।